হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করলাম। ইতিহাসের অধ্যায় ভিত্তিক PYQ। বিভিন্ন পরীক্ষায় এসেছে এই কোশ্চেন গুলো। আমি এখানে উল্লেখ করে দেইনি মানে কোন কোশ্চেনটা কোন এক্সামে এসেছে, তবে তোমরা যদি গুগল সার্চ করে দেখো দেখবে এই কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ঠিক আছে, এই ক্লাসটা একদম ধারাবাহিক ভাবে চলবে। তোমরা যারা এসএলএসটি দেবে তাদের জন্য খুবই উপকার হবে, এছাড়াও যারা অন্যান্য এক্সাম দেবে তাদের জন্য ভীষণ উপকার হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ঐতিহাসিক যুগের, প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগের, প্রস্তর যুগের? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্রায় ঐতিহাসিক যুগের। তবে কোনো বইতে দেখবে প্রাক ঐতিহাসিক যুগের থাকতে পারে, তবে নির্দিষ্ট করে বলতে গেলে এই সিন্ধু সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়। তাহলে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এবার সিন্ধু সভ্যতার আরেক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা। এই সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা কেন হয়? সিন্ধু নদীর তীরে প্রথম এই হরপ্পা সভ্যতা গড়ে ওঠে, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। ওকে, নেক্সট 2 নম্বর। কোন প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেছিলেন? গর্ডন চাইল্ড, জন মার্শাল, এসআর রাও, মার্টিমার হুইলার? সঠিক উত্তর হবে অপশন বি, জন মার্শাল। তাহলে এই হরপ্পা সভ্যতার নামকরণ করেছিলেন, সিন্ধু সভ্যতার নাম যে হয়েছিল হরপ্পা সভ্যতা, কে নামকরণ করেছিলেন? জন মার্শাল। ঠিক আছে, এই জন মার্শাল হরপ্পা এবং মহেঞ্জোদারো নামক স্থান দুটিতে ব্যাপক খনন কার্য চালিয়েছিলেন জন মার্শাল। ঠিক আছে, নেক্সট। স্বাধীনতার পর ভারতে সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? সিন্ধু সভ্যতার অনেকগুলো প্রত্নকেন্দ্র আছে, তার মধ্যে কোন রাজ্যের স্বাধীনতার পরে সব থেকে বেশি প্রত্নকেন্দ্র গড়ে উঠেছে? অপশনে রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, তারপর গুজরাট। সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। গুজরাটের সব থেকে বেশি সিন্ধু সভ্যতার কেন্দ্র গড়ে উঠেছিল। নেক্সট। রেডিও কার্বন নির্ধারণ পদ্ধতি ভারতের সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? হরপ্পা সভ্যতার যে পরীক্ষা পদ্ধতি ছিল তার নাম ছিল রেডিও কার্বন পরীক্ষা পদ্ধতি। ঠিক আছে, এটা সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল অপশন ডি, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এখানে এই সর্বপ্রথম রেডিও কার্বন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছিল। 5 নম্বর। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি ধান চাষের সাক্ষ্য দেয়? তাহলে ধান চাষের প্রমাণ মেলে কোথায়? অপশনে চানহুদারো, লোথাল, মোহেনজোদারো, মুন্ডিগাক। সঠিক উত্তর হবে অপশন বি, লোথাল। লোথালে প্রথম ধান চাষের প্রমাণ মেলে। এই লোথাল কোথায় অবস্থিত? গুজরাট অবস্থিত। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। চানহুদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। সিন্ধু প্রদেশে, সিন্ধু নদীর তীরে। এবং লোথাল হলো ভোগাবর নদীর তীরে অবস্থিত। ভোগাবর নদীর তীরে অবস্থিত। এবং মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবং এই মুন্ডিগাক কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। আফগানের আরেকটি প্রত্নকেন্দ্র হচ্ছে সর্তুগাই। সর্তুগাই। ওকে, তাহলে আফগানিস্তানে এই মুন্ডিগাক এবং সর্তুগাই
অবস্থিত। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? গবাদি পালন, শিকার, বাণিজ্য, কৃষিকাজ। প্রধান জীবিকা কি ছিল? তারা তাদের জীবন ধারণ যে করতো কিসের উপর নির্ভর করে? সেটা ছিল কৃষিকাজ। অপশন ডি সঠিক উত্তর, কৃষিকাজ। এবং দ্বিতীয় যেটা তাদের জীবন ধারণ হিসাবে বেছে নিচ্ছিল সেটা হলো পশুপালন, দ্বিতীয়। ঠিক আছে, তবে প্রধান হচ্ছে কৃষিকাজ, পশুপালন বা গবাদি পালন বলতে পারো। 7 নম্বর, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? রূপা, তামা, লোহা, ব্রোঞ্জ। তাহলে কোনটার ব্যবহার তারা জানতো না? সেটা হলো লোহা। অপশন সি সঠিক উত্তর, লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না। সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? একদম ইজি কোশ্চেন, এটা আমরা সবাই জানি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে এটা। 8 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, মানে কোন পশুর উল্লেখ পাওয়া যায়নি? গরু, উট, ঘোড়া, হাতি। ঠিক আছে, অথবা তারপর 9 নম্বর, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? এই কোশ্চেনটা এসএলএসটি 2016 সালে 9-10 এসেছিল। ঠিক আছে, 9-10 প্রশ্নটা এসেছিল 2016 সালে। মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, স্যার মার্টিমার হুইলার। সঠিক উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারোর প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং দয়ারাম সাহানি কোনটা আবিষ্কার করে? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার আবিষ্কারক জানতে চাইলে উত্তর হবে দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় 1921 খ্রিস্টাব্দে এবং মহেঞ্জোদারো হয় 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না? তরোয়াল, কুড়ুল, ছোরা, বর্ষা। তাহলে বলছে কোনটা ব্যবহৃত হতো না। এখানে সঠিক উত্তর হবে অপশন এ তরোয়াল। তরোয়াল ব্যবহার হতো না। কুড়ুল, ছোরা, বর্ষা, তারপর হলো তীর ধনুক, তারপর মুসল, এগুলো ব্যবহার হতো। ওকে, মুসল, কিন্তু তরোয়ালের ব্যবহার হতো না। মনে রাখবে কোশ্চেনটা। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? কোন ধাতু ব্যবহার করে? লোহা, তামা, টিন, ব্রোঞ্জ। সঠিক উত্তর হবে অপশন বি তামা। তামার ব্যবহার প্রথম করে। ঠিক আছে, তামা আর টিন মিলিয়ে মূলত কোন ধাতু তৈরি হয়েছে? ব্রোঞ্জ। ঠিক আছে, ব্রোঞ্জ হলো তামা এবং টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়েছে। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময়কালীন অধিকাংশ শিলমোহরে নিচের কোন জন্তুর ছবি দেখা যেত? হাতি, বাঘ, পুঁচওয়ালা ষাঁড়, পুঁছহীন একশৃঙ্গ ষাঁড়। তাহলে অধিকাংশ শিলমোহরে কোন পশুর ছবি দেখা যেত? সঠিক উত্তর হবে অপশন সি পুঁচওয়ালা ষাঁড়। পরবর্তী কোশ্চেন, প্রথম কবে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? একটু আগেই বললাম 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? প্রথমেই বলে দিয়েছি সিন্ধু প্রদেশে অবস্থিত। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। আরআরবি এনটিপিসি 2021 সালে এসেছিল এই কোশ্চেনটা। সিন্ধু সভ্যতার কোন শহরটি বিশেষভাবে নিবেদিত ছিল কারুশিল্প তথা পুঁতি তৈরি?
ঝিনুক কাটা, ধাতুকর্ম, শিলতড়ি এবং তুলা যন্ত্র নির্মাণের জন্য। মহেঞ্জোদারো, নাগেশ্বর, হরপ্পা, চানহুদারো, কোনটা হবে? এনটিপিসির কোশ্চেন 2021। পুঁতি তৈরি, ঝিনুক কাটা, ধাতুকর্ম, শিলতড়ি, তুলা যন্ত্র নির্মাণের জন্য বিশেষভাবে নিবেদিত কোন শহরটি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, চানহুদারো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল কি ধরনের? আরপিএফ এবং আরপিএফ এসআই 2019 সালে এসেছিল। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল কেমন? অপশন বি, আয়তক্ষেত্রাকার আয়তাকার এবং চতুর্ভুজাকার ছিল। অপশনে যেভাবে থাকবে সেইভাবে উত্তর করবে। ঠিক আছে, হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল আয়তক্ষেত্রাকার এবং চতুর্ভুজাকার। হরপ্পা সভ্যতার ওজন ওজনের আকৃতি কেমন ছিল? ওজনের আকৃতি ছিল ঘনকাকৃতি। ঠিক আছে, ঘনকাকৃতি। ওজন মানে বাটখারার এই ঘনকাকৃতি। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে আবিষ্কৃত হয়েছিল? বালাথাল, খান্দিরা, ধোলাভিরা, মান্ডা। সঠিক উত্তর হবে অপশন সি, ধোলাভিরা, গুজরাটে অবস্থিত। এবং মান্ডা কোথায়? জম্মুতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, জম্মু ও কাশ্মীরে অবস্থিত হলো, জম্মু কাশ্মীরে অবস্থিত হলো মান্ডা। এই মান্ডা হলো উত্তরতম স্থান, হরপ্পা সভ্যতার উত্তরতম স্থান। আমরা যদি হরপ্পা সভ্যতার চারদিকের স্থানগুলো দেখি তাহলে পূর্বে ছিল আলমগীরপুর। পূর্বে কি ছিল? আলমগীরপুর। কোথায় অবস্থিত? উত্তর প্রদেশে অবস্থিত। উত্তর প্রদেশে অবস্থিত। পশ্চিমে কি ছিল? দাইমাবাদ। পশ্চিমে কি অবস্থিত? দাইমাবাদ। কোথায়? মহারাষ্ট্রে। এবং উত্তরতম হচ্ছে এই মান্ডা, জম্মুতে অবস্থিত। এবং দক্ষিণতম হচ্ছে, দক্ষিণতম হচ্ছে তোমার, সরি এটা হবে দক্ষিণতম, দাইমাবাদ হবে দক্ষিণতম, একটু ভুল হয়েছিল। এবং পশ্চিম হবে সুত কাজেন্দর বা সুত কাজেনদারো, সিন্ধু প্রদেশে অবস্থিত। ঠিক আছে, পূর্বে অবস্থিত আলমগীরপুর উত্তরপ্রদেশে, এবং পশ্চিমে অবস্থিত সুত কাজেন্দর সিন্ধু প্রদেশে, এবং উত্তর অবস্থিত মান্ডা জম্মুতে অবস্থিত, এবং দক্ষিণে স্থানটি হলো দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, পরবর্তী কোশ্চেন। নিচের কোন কেন্দ্রটি সিন্ধু সভ্যতার অংশ নয়? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, পুরুক, কোনটা সিন্ধু সভ্যতার অংশ নয়? অপশন ডি, পুরুক। ঠিক আছে, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মনে রাখবে, মৃতের স্তূপ। এটা কি ভাষা? সিন্ধি। ঠিক আছে, হরপ্পা কথার অর্থ কি? পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য। লোথাল কথার অর্থ কি? মৃতের স্থান বা মৃতের স্তূপ। একই, মহেঞ্জোদারো এবং লোথাল কথার অর্থ একই, মৃতের স্তূপ বা মৃতের স্থান। ওকে, এবং এর সঙ্গে আরেকটা মনে রাখবে, কালীবঙ্গান। কালীবঙ্গান কথার অর্থ হলো কালোবালা। কালোবালা। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ঘরঘরা
নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান কি আবিষ্কার করেন? অমলান্ত ঘোষ। কত সালে? 1953 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করে? অমলান্ত ঘোষ। লাঙ্গলের টেরাকোটা পাওয়া গেছে বানোয়ালিতে, এবং কালীবঙ্গানে পাওয়া গেছে তোমার জমিতে চাষ করা কাঠের লাঙ্গল। ঠিক আছে, জমিতে চাষ করা কাঠের লাঙ্গল পাওয়া গেছে কালীবঙ্গানে। এবং যদি প্রশ্ন আসে লাঙ্গলের টেরাকোটা কোথায় পাওয়া গেছে, তখন হবে বানোয়ালি। হরিয়ানার বানোয়ালিতে পাওয়া গেছে লাঙ্গলের টেরাকোটা। আমি এখানে লিখে দিচ্ছি, লাঙ্গলের টেরাকোটা পাওয়া গেছে বানোয়ালিতে। এই বানোয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। এবং যদি বলে চাষ করা লাঙ্গলের, চাষ করা কাঠের লাঙ্গল কোথায় পাওয়া গেছে? চাষ করা কাঠের লাঙ্গল কোথায় পাওয়া গেছে, তখন হবে কালীবঙ্গা। ঠিক আছে, এই পয়েন্ট দুটো মনে রাখবে। লাঙ্গলের টেরাকোটা পাওয়া গেছে বানোয়ালিতে, হরিয়ানায় অবস্থিত। এবং কালীবঙ্গানে কি পাওয়া গেছে? চাষ করা কাঠের লাঙ্গল। 19 নম্বর, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জলাধারের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে? কালীবঙ্গান, ধোলাভিরা, কর্তিজি, লোথাল। সঠিক উত্তর হবে অপশন বি, ধোলাভিরা। ঠিক আছে, তাহলে জলাধারের অস্তিত্বের প্রমাণ কোথায় পাওয়া গেছে? ধোলাভিরা বা ঢোলাভিরা। ঢোলাভিরার আবিষ্কারক কে? জগৎপতি যশী। জগৎপতি যশী কত সালে আবিষ্কার করে? 1966 সালে। ঠিক আছে, এবং এই ধোলাভিরাটা কোন নদীর তীরে অবস্থিত? লুনি নদীর তীরে অবস্থিত। লুনি, লুনি নদীর তীরে অবস্থিত। এবং এই ধোলাভিরা হচ্ছে মানে সর্বশেষ আবিষ্কৃত স্থান। সবার শেষে এই ধোলাভিরা আবিষ্কার হয়েছে। ওকে, নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন। প্রতিটা ক্লাসে আমরা 20টা করে প্রশ্ন আলোচনা করব। নিম্নোক্ত কোন স্থানটি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে পড়ে না? কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো। আর আজমগড়। সঠিক উত্তর হবে অপশন ডি, আজমগড়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে পড়ে না। এই ক্লাসটা তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় পাবে। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক ইতিহাস ক্লাস, এমসিকিউ এবং অবশ্যই পিওয়াই প্রতিটা কোশ্চেন। তবে একটা অধ্যায় থেকে মিনিমাম 2টা করে ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, এই 2টা ক্লাস কি আমরা একদিনেই করব, নাকি একদিনে একটা করে ক্লাস করব? যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তোমাদের যে আপকামিং যে পরীক্ষাগুলো আছে, এসএলএসটি বলো বা অন্যান্য ডাব্লিউপি বা রেলের পরীক্ষা বলো, পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সেই দিক থেকে দেখতে গেলে সিলেবাস কিন্তু খুব শীঘ্রই শেষ করতে হয়। সেজন্য বললাম একদিনে একটা ক্লাস করেই করাবো, নাকি 2টা করে ক্লাস দেবো, সেটা তোমরা কমেন্টে জানাবে। সেইভাবে আমি তোমাদের ক্লাস দেবো। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন ক্লাসে। থ্যাংক ইউ।